হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি টিউটোরিয়াল। আজকে আমি তোমাদের বিভিন্ন ক্লাসিক্যাল ড্যান্স এবং তার সঙ্গে যুক্ত বিভিন্ন ড্যান্সার্সদের সম্পর্কে আলোচনা করব এবং সেই সমস্ত শাস্ত্রীয় নৃত্য কোন রাজ্যে প্রচলিত আছে সেই সম্পর্কেও আলোচনা করব। তাই তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং যারা আপকামিং কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য এই ভিডিওটি খুবই হেল্পফুল। প্রথমে দেখে নাও কোন রাজ্যে কোন ক্লাসিক্যাল ড্যান্স প্রচলিত আছে। তো ভারতনাট্যম হলো তামিলনাড়ুর ক্লাসিক্যাল ড্যান্স, কত্থক উত্তরপ্রদেশ যেটা হচ্ছে নর্দার্ন ইন্ডিয়াতে অবস্থিত, কথাকলি কেরালার, মোহিনীআট্টম কেরালার, কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশের, সাত্রিয়া আসাম, মণিপুরি মণিপুর, ওড়িশি ওড়িশা, গৌড়ীয় নৃত্য ওয়েস্ট বেঙ্গল। নেক্সট দেখো কয়েকটি এমসিকিউ প্রশ্ন যেভাবে পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় তো সেইভাবেই আমি এখানে নিয়ে এসেছি, তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। উইথ হুইচ ড্যান্স ফর্ম ইজ সিতারা দেবী রিলেটেড? তো সিতারা দেবী কোন নৃত্যশৈলীর সাথে সম্পর্কিত? সঠিক উত্তর হবে অপশান এ কত্থক। এবং সিতারা দেবী পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন 1970 খ্রিস্টাব্দে, কালিদাস সম্মান পেয়েছিলেন 1994 সালে এবং সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড 1969 সালে পেয়েছিলেন। নেক্সট কোশ্চেন দেখো, পণ্ডিত বিরজু মহারাজ ইজ রিলেটেড টু হুইচ ড্যান্স ফর্ম? পণ্ডিত বিরজু মহারাজ কোন নৃত্যের সাথে সম্পর্কিত? তো সঠিক অ্যান্সার হবে অপশান এ কত্থক। এছাড়াও তোমরা জেনে রেখো যে 4টি প্রধান ঘরানা রয়েছে এই কত্থককে রিলেটেড। তো এই 4টি প্রধান ঘরানা হলো জয়পুর, রায়গড়, লখনৌ এবং বেনারস। আর লখনৌ ঘরানার সঙ্গে যুক্ত শম্ভু মহারাজ এবং বিরজু মহারাজ, এটাও তোমরা জেনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট। এরপরে দেখো, জনপ্রিয় ব্রিজমোহন মিশ্র পণ্ডিত বিরজু মহারাজ নামে পরিচিত, এটাও তোমরা মনে রেখো। এবং তার পিতা এবং গুরু হলেন আচ্চন মহারাজ। পদ্মবিভূষণ পেয়েছেন 1986 সালে এবং ইনি কালকা বিন্দাদিন ঘরানার অন্তর্গত এবং তিনি সেরা কোরিওগ্রাফির জন্য ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছিলেন 2016 সালে। সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছিলেন 1964 সালে এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন 2013 সালে। নেক্সট দেখো, উইথ হুইচ ড্যান্স ফর্ম ইজ গুরু বিপন সিনহা? গুরু বিপন সিনহা কোন নৃত্যশৈলীর সাথে সম্পর্কিত? তো সঠিক অ্যান্সার হবে অপশান এ মণিপুরি। এছাড়াও তিনি জাতীয় সঙ্গীত নাটক একাডেমি পেয়েছেন 1965 খ্রিস্টাব্দে, উদয় শঙ্কর পুরস্কার পেয়েছেন 1986 সালে, কালিদাস সম্মান পেয়েছিলেন 1990 সালে, পশ্চিমবঙ্গ রাজ্য একাডেমি পুরস্কার পেয়েছেন 1992 সালে। এছাড়াও আর যারা যারা এই মণিপুরি নৃত্যের সঙ্গে যুক্ত তারা হলেন সবিতা মেহতা, নির্মলা মেহতা, লেম্বাম গাম্ভিনী দেবী এবং দর্শনা ঝাভেরি। নেক্সট দেখো, তিজান বাই ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ পারফর্মিং আর্ট? তিজান বাই কোন পারফর্মিং আর্টের সাথে যুক্ত? তো সঠিক উত্তর হবে অপশান বি পাণ্ডবানী। তো পাণ্ডবানী হলো একটা ড্যান্স ড্রামা ফর্ম এবং এটি ছত্তিশগড়ের একটা ঐতিহ্যবাহী পারফর্মিং আর্ট। এখানে পাণ্ডবদের সম্পর্কে ড্রামা রচিত হয়। তিনি সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছিলেন 1995 সালে, পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন 1987 সালে, আর 2003 সালে পেয়েছেন পদ্মভূষণ, 2019 সালে পদ্মবিভূষণ। এছাড়াও নৌটাঙ্কি হচ্ছে উত্তরপ্রদেশের একটা পারফর্মিং আর্ট, লাবণী হলো মহারাষ্ট্রের পারফর্মিং আর্ট এবং যাত্রা উড়িষ্যার। নেক্সট দেখো, রুক্মিণী দেবী অরুণ্ডেল কোন নৃত্যের সাথে সম্পর্কিত? তো সঠিক অ্যান্সার হবে অপশান ডি ভারতনাট্যম। এছাড়াও তিনি পদ্মভূষণ পেয়েছেন 1956 খ্রিস্টাব্দে, সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার 1957-তে, সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ 1967-তে। এছাড়াও ভারতনাট্যমের সঙ্গে যুক্ত যে সমস্ত ড্যান্সার্সরা রয়েছেন তারা হলেন যামিনী কৃষ্ণমূর্তি, পদ্ম সুব্রহ্মণ্যন এবং মল্লিকা সারাভাই। নেক্সট দেখো, উদয় শঙ্কর ইজ রিলেটেড টু হুইচ ড্যান্স ফর্ম? তো উদয় শঙ্কর কোন নৃত্যের সাথে সম্পর্কিত? সঠিক উত্তর হবে অপশান এ ফিউশন। এছাড়াও ইনি 1971 সালে পদ্মবিভূষণ পেয়েছেন, সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছেন 1960 সালে। নেক্সট দেখো, কেলুচরণ মহাপাত্র ইজ রিলেটেড টু হুইচ ড্যান্স ফর্ম? কেলুচরণ মহাপাত্র কোন নৃত্যের সাথে সম্পর্কিত? তো সঠিক উত্তর হবে অপশান এ ওড়িশি। ওড়িশি নৃত্যের সাথে যুক্ত ইনি। ইনি সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছেন
1966-তে, পদ্মশ্রী 1974, পদ্মভূষণ পেয়েছেন 1988, পদ্মবিভূষণ পেয়েছেন 2000 খ্রিস্টাব্দে। এছাড়াও যারা ওড়িশি নৃত্যের সঙ্গে যুক্ত তারা হলেন মাধবী মুদগাল, সোনাল মানসিং, কেলুচরণ মহাপাত্র, কুমকুম মহান্তি, রঞ্জনা গৌহর, সুজাতা মহাপাত্র এবং মায়াধর রাউত। নেক্সট কোশ্চেন দেখো, গুরু ভেমপতি চিন্নাসত্তম ইজ রিলেটেড টু হুইচ স্পোর্ট ড্যান্স ফর্ম? গুরু ভেমপতি চিন্নাসত্তম কোন নৃত্যের সাথে সম্পর্কিত? সঠিক উত্তর হবে অপশান ডি, কুচিপুড়ি। গুরু ভেমপতি চিন্নাসত্তম পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন 1998 সালে। এছাড়াও যারা কুচিপুড়ি নৃত্যের সঙ্গে সম্পর্কিত তারা হলেন রাজা রাধা রেড্ডি, বৈজয়ন্তী কাশী, উমা রামা রাও, যামিনী কৃষ্ণমূর্তি এবং ইন্দ্রাণী রহমান। নেক্সট দেখো, শ্রীমন্ত শঙ্করদেব ইজ রিলেটেড টু হুইচ ড্যান্স ফর্ম? শ্রীমন্ত শঙ্করদেব কোন নৃত্যের সাথে সম্পর্কিত? তো ইনি সাত্রিয়া নৃত্যের সঙ্গে সংযুক্ত, অর্থাৎ অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। এছাড়াও যারা এই নৃত্যের সাথে সম্পর্কিত তারা হলেন রামকৃষ্ণ তালুকদার, কৃষ্ণাঙ্গী কাশ্যপ, গুরু ইন্দিরা পিপি বোরা, প্রয়াত প্রদীপ ঢালিয়া এবং যতীন গোস্বামী, অনিতা শর্মা। নেক্সট দেখো, ভি সত্যনারায়ণ শর্মা ইজ রিলেটেড টু হুইচ ড্যান্স ফর্ম? ভি সত্যনারায়ণ শর্মা কোন নৃত্যের সাথে সম্পর্কিত? অপশান ডি, কুচিপুড়ি নৃত্যের সাথে সম্পর্কিত। এছাড়াও ইনি পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন 1970 সালে। নেক্সট দেখো, পদ্ম সুব্রহ্মণ্যম ইজ রিলেটেড টু হুইচ ড্যান্স ফর্ম? তো পদ্ম সুব্রহ্মণ্যম কোন নৃত্যশৈলীর সাথে সম্পর্কিত? তো ইনি হলেন ভারতনাট্যম ড্যান্সার, অর্থাৎ অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। ইনি পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন 1981 সালে, পদ্মবিভূষণ পেয়েছেন 2003 সালে। নেক্সট দেখো, শোভনা নারায়ণ ইজ রিলেটেড টু হুইচ ড্যান্স ফর্ম? শোভনা নারায়ণ কোন নৃত্যের সাথে সম্পর্কিত? অপশান সি, কত্থক। তো রাইট অ্যান্সার হচ্ছে কত্থক, কত্থকের সঙ্গে ইনি সম্পর্কিত। ইনি জন্মেছিলেন ওয়েস্ট বেঙ্গলে এবং ইনি পণ্ডিত বিরজু মহারাজের স্টুডেন্ট ছিলেন। পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন 1992 সালে আর সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছেন 1999 এবং 2000 সালে। নেক্সট দেখো, সোনাল মানসিং কোন নৃত্যের সাথে সম্পর্কিত? তো ইনি ভারতনাট্যমের সঙ্গে সম্পর্কিত, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এছাড়াও ইনি পদ্মভূষণ পেয়েছেন 1992 সালে, পদ্মবিভূষণ 2003 সালে, সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছেন 1987 সালে আর ইনি রাজ্যসভার সাংসদও হয়েছেন। নেক্সট দেখো, মৃণালিনী সারাভাই কোন নৃত্যের সাথে সম্পর্কিত? এই প্রশ্নটা কিন্তু প্রায় অনেক পরীক্ষায় বারবার ধরে আসে, মৃণালিনী সারাভাই কোন নৃত্যের সাথে সম্পর্কিত? তো সঠিক উত্তর হবে অপশান ডি, এ এবং বি উভয়ই। ভারতনাট্যম এবং কথাকলি উভয় নৃত্যের সাথে মৃণালিনী সারাভাই সংযুক্ত। এছাড়াও ইনি পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন 1965 সালে, পদ্মভূষণ পেয়েছেন 1992-তে আর মল্লিকা সারাভাই ইনি কুচিপুড়ি এবং ভারতনাট্যম এই দুটো নৃত্যের সাথে সম্পর্কিত। এটা আমরা জেনে রাখবে, খুবই ইম্পর্ট্যান্ট। নেক্সট দেখো, কলম মণ্ডলম কল্যাণী কুট্টি আম্মা কোন নৃত্যের সাথে সম্পর্কিত? অপশান ডি, মোহিনী আট্টম ইজ দ্য রাইট অ্যান্সার। এছাড়াও যারা মোহিনী আট্টমের সাথে যুক্ত তারা হলেন স্মিতা রাজা, মুকুন্দ রাজ, সুনন্দা নায়ার, গোপিকা ভার্মা এবং পল্লবী কৃষ্ণান। নেক্সট প্রশ্ন দেখো, যামিনী কৃষ্ণমূর্তি ইনি কোন নৃত্যের সাথে সম্পর্কিত? এটাও খুব ইম্পর্ট্যান্ট, বারবার পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়ে এই প্রশ্নটাই আসে। তো ইনি হলেন ভারতনাট্যম এবং কুচিপুড়ি ড্যান্সার্স, অর্থাৎ অপশান ডি রাইট অ্যান্সার। ইনি পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন 1968 সালে, পদ্মভূষণ 2001 সালে এবং পদ্মবিভূষণ পেয়েছেন 2016 সালে। নেক্সট দেখো, তাঞ্জোর বালা সরস্বতী ইজ রিলেটেড টু হুইচ ড্যান্স ফর্ম? তাঞ্জোর বালা সরস্বতী কোন নৃত্যের সাথে সম্পর্কিত? সঠিক উত্তর হবে অপশান এ, ভারতনাট্যম। ইনি পদ্মভূষণ পেয়েছেন 1957 সালে, পদ্মবিভূষণ পেয়েছেন 1977 সালে। নেক্সট দেখো, কুমারী কমলা কোন নৃত্যের সাথে সম্পর্কিত? তো সঠিক উত্তর হবে অপশান ডি, কত্থক। ইনি কত্থকের সঙ্গে যুক্ত। ইনি পদ্মভূষণ পেয়েছেন 1970 সালে। নেক্সট প্রশ্ন দেখো,
অ্যালারমেল ভ্যালি কোন নৃত্যের সম্পর্কিত? সঠিক উত্তর হবে অপশান এ ভারতনাট্যম। ইনি সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছেন 2001 সালে। সেভালিয়ার অফ আর্টস অ্যান্ড লেটার্স অ্যাওয়ার্ড ফ্রান্স সরকার থেকে পেয়েছেন 2004 সালে। এছাড়াও পদ্মভূষণ পেয়েছেন 2004 সালে। নেক্সট প্রশ্ন দেখো, রীতা গাঙ্গুলি ইজ রিলেটেড টু হুইচ ড্যান্স ফর্ম? রীতা গাঙ্গুলি কোন নৃত্যের সাথে সম্পর্কিত? সঠিক উত্তর হবে অপশান এ কথাকলি। ইনি কিংবদন্তি গজল শিল্পী বেগম আক্তারের শিষ্য। ইনি সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছেন 2000 সালে। এছাড়াও আর যারা কথাকলি ড্যান্সের সঙ্গে সম্পর্কিত তারা হলেন কলম মণ্ডলম কৃষ্ণন নায়ার, সদানম কৃষ্ণকুট্টি, কলম মণ্ডলম কেশবন নাম্বুদিরি এবং কলমণ্ডলম গোপী। আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। এরকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।